বাংলাদেশে কিন্তু চলছে রেমিটেন্স সংকট। শুধুমাত্র 1 মাসের ব্যবধানেই রেমিটেন্স কমেছে প্রায় 7,000 কোটি টাকা। এখন বিষয় হচ্ছে রেমিটেন্সগুলো কেন কমছে, এর কারণটা আমরা আজকের এই ভিডিওতে খুঁজবো। প্রথম কথা হচ্ছে আমরা আগে দেখবো যে রেমিটেন্সগুলো বাংলাদেশে কিভাবে আসে। প্রথম যেটা সেটা হচ্ছে যারা প্রবাসে থাকে তারা প্রবাস থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, এটা হচ্ছে ফার্স্ট একটা অপশন। আর সেকেন্ড অপশন হচ্ছে যারা ফ্রিল্যান্সার, যারা ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে কাজ করে তারাও কিন্তু বিদেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স নিয়ে আসে। তো আমরা এখন প্রথমে একজন প্রবাসীর ক্ষোভের কথা শুনবো। পুলিশ যে আন্দাগুন্দা গুলি করছে, অনেক বাসার কাছের গ্লাসও গুলি লাগছে, ওয়ালে গুলি লাগছে। তো আমার ছেলেটা ওই দোকানের সামনে খারাপ ছিল, আমার ছেলের এই কপালের এই জায়গাতে গুলি ঢুকে দিক দিয়ে বের হয়ে গেছে। দুইটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, আমার ছেলের বউ, আমার ছেলে। আমি আজকে 8.5 বছর দেশের বাইরে থাকি আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য। আমি একজন রিমিটেন্স যোদ্ধা, আমাকে আজকে আমার ছেলের লাশ উপহার দিছে এই দেশ। আমার তো এখন সব স্বপ্নই শেষ। আমার ছেলের একটা হাত যাইতো, একটা পাও যাইতো, আমি ভিক্ষা করে খাওয়াইতাম, রিক্সা চালাই খাওয়াইতাম। আচ্ছা, এটা তো শুনলেন, এবার আপনাদের কি মনে আছে এই কথাটা? পানি লাগবে কারো? পানি নিশ্চয়ই সবারই মনে আছে। আগুন জ্বালাও, আগুন জ্বালাও। ভাই পানি লাগবে কারণ, পানি পানি। ভাই পানি লাগবে কারণ, পানি। ভাই পানি। এটা হচ্ছে মীর মুগ্ধর কথা। আপনারা কি জানেন যে মীর মুগ্ধ কিন্তু পেশায় একজন ফ্রিল্যান্সার ছিল এবং সে প্রচুর পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসতো। এবং তার মৃত্যুর পরে ফাইবার কিন্তু জানান দিয়েছে যে মুগ্ধর মৃত্যুতে তারা পর্যন্ত শোকাহত, এবং এত ট্যালেন্টেড একজন ফ্রিল্যান্সারকে হারিয়ে ফাইবারও কিন্তু শোক প্রকাশ করছে। তো এখন আসি মূল কথায়, যে রেমিটেন্স কেন বন্ধ হচ্ছে, কেন বিদেশিরা রেমিটেন্স পাঠাচ্ছে না, বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার আছে তাদেরও রেমিটেন্স কেন কমে গেল। প্রথম কথা হচ্ছে, চলমান এই কোটা আন্দোলনে আপনারা কিন্তু একটা বিষয় জানেন যে প্রচুর পরিমাণ শিক্ষার্থী মারা গেছে, এবং যতগুলো শিক্ষার্থী মারা গেছে এর মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থীর বাবারা প্রবাসে থাকে, তারা প্রবাসে টাকা পাঠায়। প্রবাস থেকে তারা কী জন্য টাকা পাঠায়? তাদের বউ ছেলে মেয়ে দেশে আছে এই জন্যই তো। তো যদি আপনারা তাদের সন্তানদেরকে হত্যা করে ফেলেন, তাদের সন্তানদেরকে মেরে ফেলেন, তাহলে তারা প্রবাস থেকে রেমিটেন্স কেন পাঠাবে? জাস্ট আমাকে এই কথাটার উত্তর দেন। আপনারা তাদের সন্তানদেরকে মেরে ফেলছেন এবং আপনারা তাদের থেকে রেমিটেন্স চাচ্ছেন, এটা কি আদৌ সম্ভব? তারা কি আদৌ দিবে? যারা বড় বড় ফ্রিল্যান্সার, যারা ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে কাজ করে, ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে কাজ করা কিন্তু এটা মুখের কথা না। এইখানে প্রচুর পরিমাণ এফোর্ট দিতে হয়, প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়, তারপরে ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম থেকে আর্নিং করা সম্ভব হয়। আর যারা ভালো পরিমাণে একটা আর্নিং করছে, ভালো পরিমাণে একটা রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসছে, তাদেরকে আপনারা মেরে ফেলছেন। আপনারা কীভাবে রেমিটেন্স আশা করেন? রেমিটেন্স কীভাবে আসবে? দেশ আসলেই দেউলিয়ার পথে, কারণ যে দেশে রেমিটেন্সের মান এত কমে গেছে, কারণ আমাদের এই দেশের অর্থনীতি কিন্তু বিশাল একটা অবদান রাখে এই রেমিটেন্স। আর যদি রেমিটেন্স কমে যায় তাহলে আমাদের যে অর্থনীতি সেটা একদম পড়ে যাবে। তো আমি আসলে এটা নিয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না, কি বেশি কিছু বলতে চাইও না। আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে রেমিটেন্স যোদ্ধাদের মেরে রেমিটেন্স পাওয়া সম্ভব না। রেমিটেন্স পেতে হলে প্রথমে আগে রেমিটেন্স যোদ্ধা তৈরি করতে হবে, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলেই রেমিটেন্স পাওয়া সম্ভব। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশেই থাকবেন। খোদা হাফেজ।